তো এখন আমি বিনান্স ওয়েব3 নতুন একটা অফার শেয়ার করবো। তো এখানে কিন্তু টোটাল $3 লক্ষ রিওয়ার্ড পুল। তো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আশা করতেছি সকলেই পাবেন। তো অফারটা ফার্স্টে বিনান্স ওয়েব3তে আসবেন, আসার পর এখানে ডিসকভার বলে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখুন এখানে বিটলেয়ারের এই অ্যাড্রপটা আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। এখানে তো সকলে কাজ করছেন, এখান থেকেও কিন্তু একটা ভালো রিওয়ার্ড পাবেন। আর এখান থেকে দেখুন এই যে অর্ডার টোকেনের এই অ্যাড্রপটা শেয়ার করবো, এখানেও কিন্তু $3 লক্ষ রিওয়ার্ড পুল। আর এটাতেও কিন্তু দেখুন $3 লক্ষ রিওয়ার্ড পুল। তো এইটাতে জয়েন করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু $70 প্লাস হোল্ড থাকা লাগবে। তো আমি দুইটা থেকে এইটাতেই শেয়ার করব। তো এইখানে আমাদের জয়েন করতে $25 মতো লাগবে। কীভাবে কী করবেন সব কিছু আমি A to Z দেখিয়ে দিব। তো এই অফারটার উপরে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার আগে কীভাবে কী কোন ডলার লাগবে আমি সব দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমাদের এখানে কিন্তু 15 সেন্ট আগে আরবি টার্ম লাগবে। তো 15 সেন্ট আরবি টার্ম আমাদের বিনান্স এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে গেলে কিন্তু আমাদের সব মিলে 15 সেন্ট ফি কাটবে। 15 সেন্ট নিতে গেলে 15 সেন্ট ফি কাটবে, প্লাস ওইখানে কিন্তু আবার একটা মিনিমাম অ্যামাউন্ট আছে উইথড্র করার জন্য। তো সেক্ষেত্রে আমি কী করব, আপনারা এই যে ওয়ালেটে আসবেন, বিনান্স থেকে ওয়ালেটে আসবেন, আসার পরে এই যে দেখুন বিএনবি আরবি টার্ম যে কোনো উপরে একটা ক্লিক করবেন। এগুলো কিন্তু একই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা একই দেখেন B7। আমি আবার এখানে আরবি টার্মের উপর ক্লিক করতেছি B7, মানে সব অ্যাড্রেসই একই। এই যে ইথিরিয়ান আছে আমার, দেখুন ইথিরিয়ান একই অ্যাড্রেস। এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, দেখুন এই অ্যাড্রেসটা কপি করে দাদার কাছে দিবেন। দাদার কাছে দিয়ে অবশ্যই 15 সেন্ট আরবি টার্ম নিয়ে নেবেন। বলবেন যে দাদা ফি দেন, আরবি টার্ম ইথিরিয়ান ফি লাগবে 15 সেন্ট। তো দেখুন আমার কিন্তু নেওয়া আছে। তো 15 সেন্ট আরবি টার্ম ফির বিনিময়ে আমরা যদি টাকা দেন তাহলে 25 টাকা দিবেন। আর যদি মানে ওখানে তো একটা ফির বিষয় আছে। আর যদি ডলার দেন তাহলে 22 সেন্ট ইউএসডিটি দিবেন, 22 সেন্ট দিবেন, দিয়ে 15 সেন্ট নিয়ে নেবেন। তো এখানে আর কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনাদের অবশ্যই $25 প্লাস কিন্তু ইউএসডিসি লাগবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার এক্সচেঞ্জে যাওয়ার আগে এখানে কিন্তু এখানে আগে কী করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আমি আমার ইথিরিয়ান অ্যাড্রেসটা কপি করতেছি। এখানে ইউএসডিসি উইথড্র করবো, যেহেতু অ্যাড্রেস একই। তো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে এখান থেকে চলে যাবেন, ওনাদের ডলার লাগবে কিন্তু এখানে জয়েন হতে। তো এখানে চলে যান আপনারা এক্সচেঞ্জে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি আমার এক্সচেঞ্জে আসার পরে এখানে ইউএসডিটি দিয়ে আপনারা কী করবেন, ইউএসডিসি বাই করবেন। তার জন্য এখানে মার্কেটে ক্লিক করুন বা সোয়াইপ থেকেও নিতে পারেন। তো মার্কেটে ক্লিক করার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে ইউএসডিসি লিখে সার্চ দেবেন। দেখুন ইউএসডিসি লিখে সার্চ দেবেন, ইউএসডিসি ইউএসডিটি এইটা দিবেন। এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো এখানে ক্লিক করার পর বাইতে একটা ক্লিক করুন। বাইতে ক্লিক করার পর আমরা ইউএসডিটি যেহেতু আছে আমাদের, এখান থেকে আপনারা $25 লাগবে। তো $27 দিয়েও হবে, সমস্যা না, $27 দিয়েও কাজটা করতে পারবেন। তো আমার থাকবে আমরা $30 দিয়ে করবেন। তো আমি যেহেতু দুইটা ফোনে করব কাজটা, সেজন্য কিন্তু আমি দেখুন $60 দিয়ে কিন্তু এটা বাই করতেছি। এখানে লিমিটের জায়গায় মার্কেট দিয়ে দিব, দিলে এটা ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে। তো এখানে আমি $60 দিয়ে করতেছি, আমরা $60 দিয়ে না, একটা ফোনের জন্য একটা করবেন। তো আমি দুইটা ফোনে করবো যেহেতু, আমি একবারে $60 দিয়ে করতেছি। এখানে বাইতে ক্লিক করুন, দেখুন বাই হয়ে গেছে। ইউএসডিসিটা কিন্তু এখানে বাই হয়ে যাবে। দেখুন এখান থেকে নিচের দিকে ইউএসডিসি আমার $60 পরিমাণ বাই হয়ে গেছে। এখানে আমি একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে উইড্রোতে ক্লিক করুন। উইড্রোতে ক্লিক করার পর এখানে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করুন। অবশ্যই এখানে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওয়েব3-র, ওই অ্যাড্রেসটা এখানে দিবেন। মাত্র এখানে ফি কাটবে, দেখুন এখানে নেটওয়ার্ক দিবেন কিন্তু এখানে দেখুন এই যে নেটওয়ার্ক দিবেন, এই যে আরবি টার্ম দিবেন, আরবি টার্ম 1 দিবেন। দেখেন এই যে আরবি টার্ম ভালোভাবে দেখে নেন। আরবি টার্ম এখানে 19 সেন্ট ইউএসডিসি মাত্র ফি কাটবে। তো 19 সেন্ট দিবেন। দেওয়ার পর এখানে ম্যাক্সে ক্লিক করুন। ম্যাক্সে ক্লিক করার পর এখানে উইড্রোতে একটা ক্লিক করবেন। তারপর এখানে এটা কনফার্ম করে দিবেন। তো আপনারা $30 নেবেন। আমি কিন্তু দুইটা ফোনে করবো বলে এক জায়গাতে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে উইড্রো করার পর এখান থেকে চলে যাবেন আমাদের বিনান্স 3 ওয়ালেটে। এখানে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন ডলারটা চলে আসছে। তো দেখুন এখানে কিন্তু আমার ডলারটা চলে আসছে, 1 মিনিটের ভিতরে ডলারটা চলে আসে। উইড্রো দেওয়ার সাথে সাথে আপনারা উইড্রো করে নেবেন $30। একটা ফোনের জন্য বা দুইটা ফোনের জন্য এক জায়গাতে নিয়ে এখান থেকে সেন্ড করলে আরবিটাম ফি কাটবে। এই যে আরবিটাম ইথিরিয়ান ফি কাটবে 1 সেন্টের মতো। তো যাই হোক, আমি কিন্তু ইথিরিয়ান নিয়ে নিয়েছি, ইউএসডিটি নিয়ে নিয়েছি। আপনারা সব কিছু নিয়ে নেবেন। আগে ইউএসডিটি নিয়ে আসবেন, তারপরে অ্যাড্রেসে দাদার কাছ থেকে 15 সেন্ট নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে ডিসকভারে ক্লিক করুন। ডিসকভারে ক্লিক করার পরে আমাদের মূল অফারে যাবেন। মূল অফারটা কিন্তু এই যে অর্ডার টোকেন, তো এইখানে একটা ক্লিক করুন। তো আমি কিন্তু আগে এখনও জয়েন করিনি, আপনাদের সামনেই জয়েন করে দেখাবো। তো এই অফারের ভিতরে যদি না আসতে পারেন, সব কিছু কেটে দিয়ে আবার ওখান থেকে কিস ক্লিয়ার করে দিয়ে আসবেন। আমি তো ভিডিওতে দেখেছিলাম, তো ওইভাবে দিয়ে আসবেন। আসার পর এখানে জয়েন ক্যাম্পেনের একটা ক্লিক করুন। তো জয়েন ক্যাম্পেনে ক্লিক করার পর এটা কনফার্ম দেবেন। দেখুন জয়েন ক্যাম্পেন হয়ে গেছে। তো বিটলেয়ারে যে অফারে জয়েন করছিলেন, এখানে কিন্তু সেম কিন্তু টুইটারের টাস্ক আছে। তো বিটলেয়ারে যেভাবে কাজ করছিলেন, বিটলেয়ারে কিন্তু সেম এই 3টা টাস্ক কিন্তু সেম। তো দেখুন ফার্স্টে কমপ্লিটে ক্লিক করুন। কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন। আমাদের টুইটারটা এখানে আগে থাকতে কিন্তু আমার কানেক্ট আছে। দেখুন আগে থাকতে কানেক্ট আছে, যেহেতু এখানে কিন্তু অথরাইজ করা লাগেনি। যেহেতু বিটলেয়ারের অফারে জয়েন করছিলাম, এখানে কিন্তু যাদের নেই
তাদের কিন্তু এখানে অথরাইজ করতে হবে টুইটারটা লগ ইন করে। তারপর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করুন, ভেরিফাইতে ক্লিক করে দেখুন এটা ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। একটা টাস্ক কমপ্লিট, আবার দ্বিতীয় টাস্কে ক্লিক করুন, করার পর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন। আর যাদের টুইটারে আগে থাকতে কমপ্লিট ছিল না, এখানে লগ ইন ছিল না, তাদের কিন্তু লগ ইন আসবে। আমার কিন্তু এখানে লগ ইন ছিল, অথরাইজ করা ছিল, সেহেতু কিন্তু এই অফারের জন্য কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কমপ্লিট চলে আসছে। তারপর এই টাস্কে এইখানে হয়তো 15 মিনিট লাগতে পারে, তবুও আমি দেখবো। এখানে ক্লিক করে এখানে লাভ দিয়ে রিটুইট করতে হবে। তো দেখুন আমরা লাভ দিয়ে রিটুইট করেছি, করার পর এখান থেকে ব্যাগে চলে আসবো। আসার পর এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবো, ভেরিফাইতে ক্লিক করে দেখুন এটা 15 মিনিট পরে হবে, কোনো সমস্যা না। পরবর্তীতে এসে 15-20 মিনিট পরে এসে এটা এখানে ক্লিক করবেন, করে আবার এই পেজের ভিতরে যে লাভ দিয়ে রিটুইট করবেন, লাভ দিয়ে রিটুইট উঠাই দিয়ে আবার লাভ দিয়ে রিটুইট করবেন, করে ভেরিফাইতে ক্লিক করবেন, দেখবেন হয়ে যাবে। এইখানে একটু প্রবলেম করে, এটা কিন্তু 5 থেকে 7 ঘন্টার ভিতর হয়ে যায়, সমস্যা না। তারপর এখান থেকে মূল অফার হচ্ছে, দেখুন মূল কাজেই এখানে দেখুন তারা কিন্তু এই ক্যাম্পেইনের জন্য এতটা পরিমাণ অর্ডার টোকেন রাখছে, আর এটার জন্য এতটা, আর এটার জন্য এতটা। মূল কিন্তু নিচের দিকের এই দুইটা টাস্ক দেখেন, এই যে এই টাস্কটা আর এই টাস্কটা, এই দুইটাই কিন্তু মূল টাস্ক। তো আমি এই টাস্কটা দেখিয়ে দিচ্ছি। তো এই দুইটাই কমপ্লিট করে দেখাবো। তো ফার্স্টে এইখানে এই কমপ্লিট একটা ক্লিক করবো, এখানে কমপ্লিটে ক্লিক করার পর এখানে দেখুন তারা বলছে অ্যাট লাস্ট 100 অর্ডার টোকেন, মানে $100 সমীকরণ এখানে। আমি দেখাই, তো ফার্স্টে এই টাস্কটা করবেন না, আমি এই টাস্ক দেখাচ্ছিলাম। এই যে লাস্টের এই টাস্কটা করে দেখাবো। ফার্স্টে দেখুন এই লাস্টের এই টাস্কটা করবেন। তো এইটা কীভাবে কী করবেন, না হলে কিন্তু আমাদের ডলারের প্রয়োজন হবে বেশি, আমাদের যাতে ডলারটা কম লাগে তার জন্য আমি করব। তো লাস্টের এই টাস্কে ক্লিক করবেন, মানে এই টুইটারের টাস্ক এইগুলো কমপ্লিট করে এখানে আসবেন, এটা পরবর্তীতে করবেন। তারপর এখানে লাস্টের এই টাস্কে এই অর্ডারে একটা ক্লিক করুন। এখানে দেখুন তারা বলছে $100 USDC, মানে এখানে অর্ডারটা $100 পরিমাণ, এখানে একটা মানে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। দেখুন $100 USDC দিয়ে মানে একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। তো আমাদের কাছে কিন্তু আছে $30। তো $30 দিয়ে কীভাবে কী করবেন আমি সব দেখিয়ে দিব। তো ফার্স্ট এখানে কমপ্লিট নাওতে একটা ক্লিক করুন। কমপ্লিট নাওতে ক্লিক করলে তাদের নিজস্ব সেইনে কিন্তু এখানে নিয়ে আসবে। আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করুন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করতেছি, করার পর এখানে বিনান্স Web3 ওয়ালেটটা সিম্পলভাবে কানেক্ট করে নেবেন। তো এখান থেকে কানেক্ট করে নিলাম। তো কাজটা আস্তে ধীরে করবেন, সার্ভারের কিন্তু প্রবলেম। তো এখানে করার পরে দেখুন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে সাইন ইন বলে অপশন থাকবে, সাইন ইনে একটা ক্লিক করবেন, এটা সাইন ইন করবেন অবশ্যই এখানে। তো রেফার কোড চাইবে, ওখানে রেফার কোড কিছুই দেওয়া লাগবে না, এখান থেকে সাইন ইনটা করে নেবেন। তো সাইন ইনটা আমি করে নিচ্ছি। সাইন ইন করার পর দেখবেন আবার সাইন ইন আসবে, এটাও সাইন ইন করে নেবেন এখান থেকে। দেখুন পুরোপুরি কিন্তু আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। যখন বাই সেল আসবে এখানে, তখন মনে করবেন আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এইখান থেকে কীভাবে কী করবেন, এখানে কিন্তু ট্রেড ভলিউম করতে হবে, এটা কিন্তু ফিউচার ট্রেড। তো বুঝে শুনে কাজটা করবেন, আমি আপনাদের সামনেই কাজটা করে দেখাবো। এখানে ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন আর কাজটা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আসার পরে ফার্স্ট ওয়ালেট কানেক্ট করার পরে এইখানে দেখুন আমি একটা অপশন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে নিচের দিকে দেখুন ইথিরিয়ানের একটা আইকন আছে নিচে, এই ইথিরিয়ানের উপর একটা ক্লিক করুন। তো আমি ফার্স্টে ইথিরিয়ানের উপর একটা ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এখানে আরবিটাম দিবেন। এই যে দেখুন এখানে ফিটা কম যায় যাতে, আমি সেই কাজটাই করতেছি। তো এখানে আরবিটাম নেটওয়ার্ক চুজ করুন, যেহেতু আমাদের আরবিটাম নেটওয়ার্কের ডলারটা আছে, তো আমি আরবিটামটা এখান থেকে চুজ করতেছি। তো আরবিটাম দেখুন নেটওয়ার্ক কিন্তু হয়ে গেছে, এখানে আরবিটামের লোগো কিন্তু চলে আসছে। তো তারপরে কী করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ক্লিক করবেন এই যে 0x, এইখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি 0x-এর উপর একটা ক্লিক করতেছি। তো 0x-এর উপর ক্লিক করার পর এখানে আমাদের ডলার যে $30 আছে, সেই $30টা কিন্তু এখানে ডিপোজিট করতে হবে। তো তার জন্য আপনারা কী করবেন, এখানে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্ট এখানে শো করবে। তো ডিপোজিটে একটা ক্লিক করুন, এখানে ডিপোজিট দেখুন আমি আবার একটু দেখিয়ে দিই। এইখানে এই যে 0x-এ ক্লিক করুন, 0x-এ ক্লিক করার পর এখানে এই যে ডান সাইডে ডিপোজিট, এই ডান সাইডে ডিপোজিটে একটা ক্লিক করুন। ডিপোজিটে ক্লিক করার পর এখন দেখুন আমার টোটাল ব্যালেন্স আছে কিন্তু $30, আমার $60 ছিল, আমি $30 সরিয়ে নিয়েছি আর একটা ফোনে। তো এখানে দেখুন টোটাল ব্যালেন্স আছে আমাদের 30.69 আছে। তো এখানে $30.69। তো এখান থেকে কী করবেন, এইখানে একটা ক্লিক করুন, যে জিরোর এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করে আমরা এখানে দিবেন $30 দিয়ে কাজটা করবেন, সমস্যা না, $30 দিয়ে হবে। তো $30 এখানে 30 দিবেন, দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ USDC-তে একটা ক্লিক করুন, এটা কিন্তু ডিপোজিট করতে হবে এখানে। তো অ্যাপ্রুভ USDC-তে ক্লিক করুন, তো আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি। অ্যাপ্রুভ করার পরে দেখুন এখানে অ্যাকশন মাত্র আরবিটাম ফি কাটবে, আরবিটাম ইথিরিয়ান, তো যেটা আমি দাদার কাছ থেকে নিতে বলবো 15 সেন্ট। তো এখানে আরবিটাম ইথিরিয়ান অ্যাকশন ফি কাটছে, দেখুন অ্যাকশন ফি কাটার পরে এখানে দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ সাকসেসফুল হয়ে গেছে। এখানে অ্যাপ্রুভ সাকসেসফুল হয়ে গেলে ফার্স্টে ডিপোজিট অ্যাপ্রুভ করবেন, তারপর আবার ডিপোজিট আসবে, এখানে ডিপোজিটে ক্লিক করুন। ডিপোজিটে ক্লিক করার পর ফার্স্টে অ্যাকশন কাটবে, তো 3 সেন্টের মতো হয়তো ফি কাটতে পারে এখানে। তো এখানে কিন্তু 3 সেন্টের মতো ফি কাটবে, এখানে ক্লিক করবেন।
এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করার পর এখান থেকে দেখবেন আমাদের ডলারটা দেখুন ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে কোরাজে ক্লিক করুন। তো ডিপোজিটের কাজ কিন্তু কমপ্লিট। ডিপোজিটের কাজ কমপ্লিট করার পরে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের ডলারটা, এখানে কিন্তু আমাদের ডলারটা আসবে। তো এখানে দেখুন অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু 0 আছে। এখানে অবশ্যই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এখানে আমাদের ডলারটা চলে আসবে। তো আমি একটু অপেক্ষা করে ডিপোজিট করার পরে, তো ডিপোজিটটা করার পর আপনারা কী করবেন, এখানে থ্রি ডট একটা ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটা রিফ্রেশ দেবেন, 1-2 মিনিট পরে একটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ করার পরে এইখানে দেখুন আমার এই অ্যামাউন্ট দেখুন $30 USDC কিন্তু এখানে চলে আসছে। এইখানে তারা বলছে $100 একটা ট্রেড করতে হবে। তো $100 ট্রেড করার জন্য আমার থাকবে ফার্স্টে এই যে ডান সাইডে এখানে বাম সাইডের এইখানে একটা ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে এইখানে সার্চ দেবেন, অর্ডার লিখে একটা সার্চ দেবেন, ORDER। এইখানে লিখবেন ORDER, অর্ডার টোকেনের সাথে এই ট্রেডটা করবেন। দেখুন এই যে অর্ডার টোকেন কিন্তু চলে আসছে, এর উপর একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু 10x লেভারেজ থাকবে, ডান সাইডে দেখবেন 10x লেভারেজ থাকবে। তারপরে এখান থেকে নিচে আসবেন, আসার পরে $30 তো আছে, তারা বলছে আমাদের $100 ট্রেড ভলিউম করতে। তারপরে এই দাগটা দেখুন আমি টানবো, এখানে ওপর নিচে করে এইখানে ডান সাইডের দিকে টেনে নিয়ে যাব। তো দেখুন আমাদের সামনের দাগটা টানতেছি, দাগটা টেনে দেখুন এইখানে অবশ্য দাগটা টানার আগে আরেকটা কাজ, এইখানে লিমিটের জায়গায় ক্লিক করে এটা মার্কেট করবেন। তো লিমিটের এখানে আমি একটা ক্লিক করতেছি, তো লিমিটের এখানে ক্লিক করে এটা মার্কেট করবেন। এখানে দেখুন সার্ভারের প্রবলেম করছে, তো দেখুন এখন কিন্তু সার্ভারের প্রবলেম করছে, তার জন্য আমি আবার দেখুন নিচের দিকে একটা খেয়াল রাখবো, নিচে কিন্তু এই আরবি টার্মটা থাকা লাগবে। আমি আবার এখানে ক্লিক করে আরবি টার্ম নেটওয়ার্কটা এখানে দিয়ে দিয়েছি। আরবি টার্ম নেটওয়ার্ক দেওয়ার পর আরবি টার্ম নেটওয়ার্ক চলে আসছে। তারপর এখানে মার্কেটের লিমিটের উপর একটা ক্লিক করুন। লিমিটের উপর ক্লিক করার পরে এটা মার্কেট করতে হবে। তো মার্কেট দেখুন আসছে না, এখন সার্ভারের প্রবলেম করছে। তো একটু আস্তে ধীরে কাজটা করবেন, এখানে ক্লিক করে মার্কেট দিতে হবে। আর এখানে কিন্তু ডান সাইডে অর্ডার টোকেন থাকা লাগবে। তো আমি অর্ডার টোকেনটা নিয়ে আসতেছি, অর্ডার টোকেনের উপর ক্লিক করবো, 10 লিভারেজ থাকবে, এখানে লিমিটের জায়গায় এখানে মার্কেট দিতে হবে। তো মার্কেটটা আমি নিয়ে আসতেছি এখানে ক্লিক করে। তো দেখুন এবার বুঝতে পারছি এই মার্কেটের এখানে কিন্তু এখানে ক্লিক করলে কোনো কিছুই আসবে না, তার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেখুন এখানে আমি ট্যাপ করে ধরে রাখতেছি, দেখুন এইখানে কিন্তু এই মার্কেটে ট্যাপ করে ধরে রাখলে এটা আসছে। এই যে ট্যাপ করে ধরে এখানে মার্কেট দিবেন, ট্যাপ করে ধরে এখানে দেখুন আমি এখানে ট্যাপ করে আবার ধরতেছি। এখানে ট্যাপ করে ধরার পরে এখানে ট্যাপ করে ধরার পর দেখুন এখানে লিমিট অর্ডার আছে, আমি লিমিটের উপর ক্লিক করলাম। এখানে ট্যাপ করে ধরে হাতটা টেনে এখানে মার্কেট অর্ডারের উপর ক্লিক করতেছি। অবশ্যই এখানে কিন্তু ট্যাপ করে ধরবেন। ধরার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে অর্ডার টোকেন আছে, 10 লেভারেজ আছে, এখানে আরবিটার্ম নেটওয়ার্ক আছে, আমার সব কিছু ঠিক আছে, মার্কেট আছে। তারপরে এই দাগটা টেনে আমি এইদিকে নিয়ে আসবো। তো দাগটা টানতেছি, এখানে দেখুন তারা বলছে এই যে ডান সাইডে এইখানে খেয়াল করবেন, এইখানে তারা বলছে $100 ট্রেড ভলিউম করতে। তো আমাদের কাছে আছে $30, তো সেই $30 কিন্তু 10x হয়ে যাবে। আমি যদি ফুল দেই দেখেন $300 পরিমাণ হয়ে যাচ্ছে। তো আমরা ফুল দেবো না, এখানে $100 সমীকরণ দেবো। তো দেখুন এখানে টেনে আমি কত পার্সেন্ট দিচ্ছি, 40% না, এখান থেকে আমি 35% দিচ্ছি। $102 ট্রেড ভলিউম করতে বলছে। তো এটা করার পরে একটু দাগটাও এখানে টেনে এরকম জায়গায় নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে $102 সমীকরণ দিবেন, দিয়ে মার্কেট দিবেন, দিয়ে এখানে বাই লংয়ে একটা ক্লিক করুন। তো বাই লংয়ে ক্লিক করার পর এখানে কনফার্ম দিবেন, কনফার্ম দিয়ে এখান থেকে নিচের দিকে যাবেন। দেখেন আমার কিন্তু 13 সেন্ট মাইনাস গেছে। এইটা দেওয়ার সাথে সাথে এই যে মার্কেট ক্লোজে একটা ক্লিক করুন। তো মার্কেট ক্লোজে ক্লিক করার পরে এটা কনফার্ম দিবেন, কনফার্ম দিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এই যে এখানে কিন্তু $100 ট্রেড ভলিউম কিন্তু এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখান থেকে ব্যাগে ক্লিক করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখান থেকে ব্যাগে ক্লিক করুন, ব্যাগে ক্লিক করে আপনারা মূল এইখানে আসবেন। আসার পরে যেহেতু $100 ট্রেড ভলিউম করতে বলছে, কমপ্লিট হয়ে গেছে, আমি ভেরিফাইতে ক্লিক করে দেখি ভেরিফাই হচ্ছে কিনা। দেখুন ইনস্ট্যান্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট। দেখেন এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইবার এখান থেকে যে $30 ডিপোজিট করছেন এটা উইথড্র করতে হবে, অর্ডার টোকেন স্টেক করতে হবে এইখানে আবার। তো তার জন্য এইখানে আবার ক্লিক করুন, এই যে কমপ্লিট ওপর ক্লিক করবেন, এখানে কমপ্লিট ওপর ক্লিক করে ভিউ টাস্কে ক্লিক করুন। ভিউ টাস্কে ক্লিক করে সেম জায়গাতে আবার চলে যাবেন। তো দেখুন আমি এইখানে ডলারটা উইথড্র করবো, আমার কিন্তু এর ভিতরে আবার যাইতে পারতেছিলাম না, তার জন্য আমি সব কিছু কেটে দিয়ে কিস ক্লিয়ার করে আবার এখানে আসছি। বিনান্স ওয়েব3তে এখন কিন্তু প্রবলেম করছে। তো এখানে আসার পর যেহেতু $100 ট্রেড ভলিউম করছেন, ডলার কিন্তু ওখানে ডিপোজিট রয়ে গেছে, ওখান থেকে উইথড্র করতে হবে। তার জন্য এই ভিউ টাস্ক আবার ক্লিক করবেন। তো ভিউ টাস্কে ক্লিক করে তাদের এই সাইটে কিন্তু সেম ওই সাইটে কিন্তু আবার নিয়ে আসবে। আসার পর এখানে যেহেতু ওয়ালেট কানেক্ট ছিল আগে, এইখানে নেটওয়ার্কটা আবার আরবিটার্ম দিবেন,
এখান থেকে আরবিটাম দিয়ে দেবেন, আরবিটাম দিলে কিন্তু এই নেটওয়ার্কটা আরবিটাম হয়ে যাবে। তারপর এখান থেকে ডলারটা উইথড্র করার জন্য আবার এই যে 0x একটা ক্লিক করুন, 0x ক্লিক করার পরে এখানে বাম সাইডে দেখেন উইথড্র বলে একটা অপশন আছে, এই বাম সাইডে উইথড্রোতে ক্লিক করেন। আর এখানে দেখুন মাত্র আমাদের 25 সেন্টের মতো ফি গেছে, দেখুন $29.76 কিন্তু আছে। তো তারপর এখানে উইথড্রোতে বাম সাইডে উইথড্রোতে একটা ক্লিক করুন, উইথড্রোতে ক্লিক করার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন। এই যে দেখুন ম্যাক্স, এই যে ম্যাক্সে একটা ক্লিক করুন, ম্যাক্সে ক্লিক করার পর এখানে উইথড্রোতে ক্লিক করুন, উইথড্রোতে ক্লিক করলে এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। তো দেখুন সাইন ইন আসবে, সাইন ইন করবেন, এখান থেকে উইথড্রটা করবেন। তো উইথড্রটা করে নিচ্ছি আমি, দেখুন উইথড্র কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে, উইথড্র কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো উইথড্রটা আমি আবার দেখতেছি, উইথড্র দেখুন এখানে ম্যাক্সে ক্লিক করে উইথড্র করাই আছে। উইথড্রটা আমি আবার করতেছি, ম্যাক্সে ক্লিক করে এখানে উইথড্র ক্লিক করবো, উইথড্রতে ক্লিক করার পর এখানে সাইন ইন দেবো। এখান থেকে উইথড্র একবার তো করেছি, তো দেখুন একবার কিন্তু উইথড্র হয়ে গেছে আমার, একবার হয়ে গেছে এখানে, তবুও দেখা যাচ্ছে সার্ভারের সমস্যার জন্য। তো উইথড্র হয়ে গেছে, যাওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে ডলার কিন্তু ডিপোজিট করে উইথড্র টাস্ক কিন্তু কমপ্লিট। তারপরে এইখানে কিন্তু তারা কিন্তু অর্ডার টোকেন স্ট্রাইক করতে বলছে, তার জন্য এতটা পরিমাণ রিওয়ার্ড পুল রাখছে। তো এই টাস্ক করে দেখালাম, তারপর এই কমপ্লিট ওপর একটা ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তারা 100 অর্ডার টোকেন, অ্যাট লাস্ট 100 অর্ডার টোকেন কিন্তু এখানে স্ট্রাইক করতে বলছে। তো কীভাবে স্ট্রাইক করবেন, কীভাবে কী করুন, ফার্স্টে এখানে কমপ্লিট নাওতে একটা ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখবেন তাদের ওইখানে ক্লিক করার পর এরকম আসবে, আসার পর এখানে ওয়ালেট টাকা কানেক্ট দিবেন। তো আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি, বিনান্স অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করতেছি। তো এখান থেকে কানেক্ট করার পরে একটু অপেক্ষা করুন, কানেক্ট করার পরে এখানে দেখুন তারা বলছে অর্ডার টোকেনটা স্ট্রাইক করতে। তো আমাদের কাছে তো অর্ডার টোকেন নাই, তো তার জন্য অর্ডার টোকেনটাকে বাই করতে হবে। তো তার জন্য এখানে বাই অর্ডারে একটা ক্লিক করুন, এই যে ডান সাইডে বাই অর্ডারে ক্লিক করার পর তাদের নিজস্ব যে চেন, এই যে WOOFI, এইখানে একটা ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে তারা তাদের সাইটে নিয়ে যাবে। তো এখানে আমি একটা ক্লিক করতেছি, ছোট্ট এই তীরের এখানে ক্লিক করতেছি। তো ওইখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে, আসার পর এখানে ওয়ালেট কানেক্ট বলে একটা অপশন থাকবে উপরে, ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিনান্স ওয়েব3 অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করুন। তো এখান থেকে কনফার্ম দিবেন, কনফার্ম দেওয়ার পর এখানে ওয়ালেটটা দেখবেন কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আছে $29.46 কিন্তু এখানে আছে, সব কিছু ওখানে ট্রেড বললাম ফিটি দিয়ে। তো এখানে আছে, তো এখানে আপনারা কী করবেন, এখানে নেটওয়ার্ক থাকবে কিন্তু আরবিটাম দেওয়াই আছে অটোমেটিক। তো এখানে যদি আমি নিচেই 100 দিবেন, নিচের দিকে তারা বলছে 100 টোকেন কিন্তু করতে বলছে। তো তার জন্য আমি এখানে $25 দিয়ে দেখবো, $25 দিয়ে কয়টা টোকেন হচ্ছে দেখুন, $25 দিয়ে 108টা হচ্ছে। তো $25 দিয়ে করবেন, $100, 100 টোকেন তারা স্টেক করতে বলছে, আমরা একটু তার থেকে বেশি করবো। তো $24 দিয়ে দেখি, $24 দিয়ে করবো, 25 না $24 দিয়ে করবো। আর এই কাজটা আপনারা $25 দিয়েও করতে পারবেন, সমস্যা না। ওইখানে শুধু $100 টেনে একটু বেশি করে দেবেন, তাহলে হবে। তো এখানে দেখুন $25 লাগবে কিন্তু জয়েন হতে, এইখানের জন্য আমি বলছিলাম। তো এই যে $24 দিয়ে আমি 160টা টোকেন এখানে অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক করবো, অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক করার পরে ইউএসডিটি দিয়ে কিন্তু আমরা ইউএসডিসি দিয়ে কিন্তু তাদের অর্ডার টোকেনটা এখান থেকে বাই করতেছি, তারপরে এটা স্ট্রাইক করতে হবে। তো এখান থেকে বাই করে নিচ্ছে, এখানে পেন্ডিং আছে দেখুন, অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পর এখানে সোয়াইপ বলে একটা অপশন আছে, সোয়াইপে ক্লিক করুন। ফার্স্টে অ্যাপ্রুভ, তারপর সোয়াইপ, তারপর কনফার্ম সোয়াইপে একটা ক্লিক করুন। কনফার্ম সোয়াইপে ক্লিক করার পরে এটা কনফার্ম করবেন। তো দেখুন আমি কনফার্ম করে নিচ্ছি, এখানে কিন্তু 9 সেন্টের মতো ফি লাগবে, 15 সেন্ট দিয়ে কিন্তু কাজটা করতেছি আমি। তো দেখি 15 সেন্ট দিয়ে আমাদের কাজটা হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখুন একটু অপেক্ষা করবো, এখানে দেখুন কনফার্ম হয়ে গেছে। এখন কিন্তু $5 কিন্তু ইউএসডিসি রয়ে গেছে, তো অর্ডার টোকেন কিন্তু এখানে চলে আসছে। তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করুন, এখানে ছোট্ট করে একটা ব্যাগে ক্লিক করুন, একবার ব্যাগে ক্লিক করুন, করার পর এখানে দেখুন স্ট্রাইকে চলে আসছেন। স্ট্রাইকে আসার পরে এখানে এই যে স্ট্রাইকের উপর একটা ক্লিক করুন, ডান সাইডে স্ট্রাইকের উপর একটা ক্লিক করবেন। তো স্ট্রাইকে ক্লিক করলে যদি কোনো কাজ না হয়, তো তার জন্য এখানে একটা রিলোড দিবেন, এই যে ছোট্ট একটা রিলোড অপশন আছে, এখানে রিলোড দিবেন। তো আমি রিলোড করে নিচ্ছি। তো এখানে দেখুন স্ট্রাইক করতে হবে, তো স্ট্রাইকটা শো করছে না, তার কারণে এখানে দেখুন নেটওয়ার্ক দিতে হবে আরবিটাম, কারণ যেহেতু এই টোকেনটা অর্ডার টোকেনটা আরবিটাম নেটওয়ার্কে আছে। তো এই উপরে ইথিরিয়ামের উপরে ক্লিক করুন, ইথিরিয়ামের উপরে ক্লিক করার পরে এখানে উপরে আরবিটাম আছে, আরবিটামে ক্লিক করুন। আরবিটামে ক্লিক করলে আশা করি এখানে দেখুন এই যে দেখুন শো করছে। তা এটা আরবিটাম দিবেন, না দিলে কিন্তু শো করবেন। আরবিটাম দেওয়ার পরে এখানে স্ট্রাইকে ক্লিক করুন, আর স্ট্রাইকে ক্লিক করার পরে এখানে ম্যাক্স দিয়ে দেবেন, 100 টোকেন দিতে বলছে যেহেতু 160টা আছে। এখানে ম্যাক্সে ক্লিক করুন, ম্যাক্সে ক্লিক করার পরে এখানে অ্যাপ্রুভ অর্ডারে ক্লিক করুন, অ্যাপ্রুভ অর্ডারে ক্লিক করার পরে এটা অ্যাপ্রুভ হবে। তো অ্যাপ্রুভ অর্ডারে আমি ক্লিক করতেছি, তারপর দেখুন এখানে অ্যাপ্রুভ করবেন, এটা ফিঙ্গার দিয়ে দিলাম আমি। তো অ্যাপ্রুভ করার পরে এখানে একটু অপেক্ষা করবো, এটা স্ট্রাইকের জন্য। তারপরে এখানে স্ট্রাইক বলে অপশন আসবে, অ্যাপ্রুভ করার পর তারপর স্ট্রাইকে ক্লিক করবো। তো স্ট্রাইকে ক্লিক করার পরে তো 15 সেন্ট দিয়ে দেখি কাজটা হয়, হ্যাঁ। তারপরে এখানে দেখবেন কনফার্ম আসবে, কনফার্ম করে নেবেন। তো 15 সেন্ট আরবিটাম ফি দিয়ে আপনাদের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আপনাদের জন্য আমি কিন্তু ভিডিওটা চাইলে 5 মিনিটে শেষ করতে পারি, সেই ভিডিওতে এখানে 19 মিনিট করছে শুধু আপনাদের জন্য। তো এখানে একটু অপেক্ষা করবেন।
দেখুন তারপর কিন্তু এটা কিন্তু স্ট্রাইক হয়ে গেছে, দেখেন এটা স্ট্রাইক হয়ে গেছে। বা থ্রি ডটে ক্লিক করে রিলোড দিতে পারেন, স্ট্রাইক হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর স্ট্রাইক হবে। তারপর এখানে দেখুন এই যে এটা কিন্তু এখান থেকে আনস্ট্রাইক করতে পারেন 7 দিন পরে। এই যে 104টা টোকেন আমাদের কিন্তু 7 দিন কিন্তু এখানে স্ট্রাইক করে রাখতে হবে। এখানে স্ট্রাইক করে 7 দিন পরে এই ডলারটা উঠাতে পারবেন। তো এইভাবে সকালে জয়েন করবেন। আর এই ডলারটা কীভাবে উঠাবেন সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো 7 দিন পরে। তো আজকে জয়েন হলে এখান থেকে 7 দিন পরে এই 104টা টোকেন এখান থেকে আনস্ট্রাইকে ক্লিক করে 7 দিন পরে আনস্ট্রাইক করে নিতে পারবেন। তো এইটুকু কাজ সকালে করবেন। আর এখান থেকে এই টাস্কটা করবেন, এই যে ভেরিফাইতে ক্লিক করুন, কিছুক্ষণ পরে এটা ভেরিফাই হয়ে যাবে আশা করি। দেখুন 15 মিনিট টাইম আছে তারা, তো 15 মিনিট পরে এসে এখানে যেহেতু আমাদের কাজ কমপ্লিট, এখানে কমপ্লিটে ক্লিক করুন, কমপ্লিটে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করেন, দেখুন ভেরিফাই হয়ে যাবে। তারা 15 মিনিট পরে কিন্তু ভেরিফাই করতে বলছে। তো আমাদের এর ভিতরে সব কিছু কাজ সম্পূর্ণ আছে যেহেতু ভেরিফাই হবে। তো ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাইটা করে নেবেন। তো এখানে কমপ্লিট নাওতে ক্লিক করে সব কিছু দেখতে পারবেন। আমরা আনস্টেক কীভাবে কী করবেন আমি 7 দিন পরে আপনাদের জানিয়ে দেবো। এখানে কিন্তু দেখুন আনস্টেক আছে, 7 দিন পরে তারা কিন্তু উঠাতে দিবে। তার আগে কিন্তু উঠালে কিন্তু আপনারা রিওয়ার্ডটা কিন্তু এখানে পাবেন না। তো এইবার সকালে কাজটা করবেন কিন্তু।